আমরা আজকে পড়ব সিআরপিসির ৯ নাম্বার যে প্রশ্নটা আছে আমাদের, সেটা যে তদন্ত এবং অনুসন্ধান এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। তদন্ত এবং অনুসন্ধানের পার্থক্য আমরা কিন্তু আমাদের যে বার কাউন্সিল রিটেন পরীক্ষা আছে সেখানে কিন্তু ৫ নাম্বারের জন্য পেতেই পারি যে তদন্ত এবং অনুসন্ধানের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। চলুন আমরা একটু সেটা দেখে নেই। প্রথমে আমরা জানবো সংজ্ঞা। সংজ্ঞাতে কি বলা আছে যে পুলিশ কর্তৃক সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য যে পরিচালিত কার্যক্রম। তাহলে আমরা বলবো যে পুলিশ কর্তৃক সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য যে কার্যক্রমটা সেটাকে বলা হচ্ছে কি তদন্ত। এবং অনুসন্ধান আসলে কে করে? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক এই যেই কার্যক্রমটা, ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক বিচার ব্যতীত যে কার্যক্রমটা সেটাকে আমরা কি বলছি? অনুসন্ধান। আমরা দ্বিতীয় আরেকটা পার্থক্য দেখি যে উদ্দেশ্যটা আসলে কি। দেখুন এখানে কিন্তু বলছে কিসের জন্য? সাক্ষ্য প্রমাণ বের করার জন্য। তাহলে যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহটা হচ্ছে আমার এখানে উদ্দেশ্য। আর ম্যাজিস্ট্রেট অনুসন্ধানটা কেন করেন? যে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগটা কতটুকু সত্য, সেই অভিযোগের সত্য মিথ্যা যাচাইয়ের জন্য মূলত কি করা হয়? অনুসন্ধান করা হয়। তার মানে এটা হচ্ছে কি অনুসন্ধানের উদ্দেশ্য। তাহলে একটার উদ্দেশ্য হচ্ছে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ এবং আরেকটার উদ্দেশ্য হচ্ছে কি যে অভিযোগের সত্য মিথ্যা যাচাই। এরপর সময়, আসলে কখন অনুসন্ধান করা হয়, কখন তদন্ত করা হয়। তাহলে তদন্ত করা হয় কখন? যখন আমলযোগ্য অপরাধের সংবাদ একজন পুলিশ অফিসার পাবেন তখন তিনি কি করবেন? তদন্তটা শুরু করবেন। মানে আমলযোগ্য অপরাধের সংবাদ পেলে তদন্ত শুরু হবে। আর এখানে অনুসন্ধানটা কখন হবে? তদন্তের আগেই মূলত অনুসন্ধানটা হয়ে যায়। ম্যাজিস্ট্রেটের কাছে যখন একটা অভিযোগ আসবে সেই অভিযোগটা সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করার জন্য ম্যাজিস্ট্রেট কি করবেন? প্রথমেই অনুসন্ধান করবেন এবং অনুসন্ধান করার পর যদি মনে হয় সত্য তখন কি হয়? সেই অপরাধের জন্য তদন্ত দিতে পারেন। আচ্ছা গেল এটা। এরপর হচ্ছে পরিচালনা কে করে? এখানে দেখছি যে পুলিশ পরিচালনা করে। আর এখানে অনুসন্ধান কে পরিচালনা করে? লিখাই আছে আদালত। তাহলে আমি লিখবো যে কি আদালত কর্তৃক পরিচালিত কার্যক্রম হচ্ছে অনুসন্ধান। দেখেন এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা যদি একটু বুঝে পড়ি তাহলে সহজ। এবং এই পুরো সিআরপিসি কে যদি আপনি কভার করতে চান, আপনার যদি সিআরপিসির বেসিকটা ভালো থাকে, প্রত্যেকটা সেকশন সম্পর্কে ভালো আইডিয়া থাকে, তখন কিন্তু আপনি রিটেনের পড়াটা পড়তে আপনার কাছে মজা লাগবে। কিন্তু আপনার যদি এই বেসিকটা ক্লিয়ার না থাকে তখন কিন্তু আপনি রিটেনের এই প্রশ্নগুলো আপনার কাছে কিন্তু সহজবোধ্য এবং খুব বেশি মজার মনে হবে না। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা সেকশন খুব ভালোভাবে বোঝার জন্য। এবং আপনারা চাইলে 01403916818 এই নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে বার কাউন্সিল পরীক্ষার ব্যাপারে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারেন রিটেন এবং এমসিকিউ এর জন্য। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।